শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। এই দেখো ধান গাছে কীরকম ধান ধরেছে দেখতে পাচ্ছ। তারপর দেখবে এই দেখো, বললাম না গোলাপ ফুল, দেখো কীরকম গোলাপ ফুলগুলো ফুটেছে দেখতে পাচ্ছ। এই দেখো কত গাছ, তাহলে গাছ দেখেই লাভ আছে না বলো বন্ধুরা। তারা এইখানে ফুলটা দেখাতে পাচ্ছি না, এইখানের ফুলটা দেখাতে পাচ্ছি। এই যে এইখানে দেখতে পাচ্ছ, দেখো এইখানে তিনটে, এইখানে তিনটে, অনেকগুলো। আজকেও কটা তুলে নিয়ে যায় নারায়ণের জন্যে, বলো দাঁড়াও দাঁড়াও, কটা তুলে নিয়ে যায়। এইটা, আচ্ছা এইটা, আর এইটা। দুটো সাদা ফুল তুলি, দাঁড়াও বন্ধুরা, সাদা ফুল তুলি, ফুল তুলি কটা। শিব ঠাকুরকে দেবো, গোপালকে দেবো, এই সাদা ফুলগুলো গোপালকে দেবো। হ্যাঁ, ওটা তুলে নিয়ে যায়। চলো চলো, এইখানে ইয়েটা, এই সাদা গোলাপটা ভালো হচ্ছে না কেন কে জানে। তলায় থানকুনি পাতা গাছগুলো হচ্ছে না, কী বলে না, কী কে জানে। গাছটা একটু ছেটে মেটে দিতে হবে। এই দেখো গুরুদেবকে ফুল দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এই যে, আচ্ছা ভোগ নিবেদন করা হয়ে গেছে। আচ্ছা চলো এবার সামনে আসি। এই দেখো বন্ধুরা, চলে আসলাম সামনে। হ্যাঁ দেখবে, ওইখানে তখন ফুলগুলো তুললাম, পরে দেখছি না এই ফুলগুলো তুলেছি, ক্যামেরা অন্যদিকে ছিল। আর থাক গা, পরে দেখিয়ে দেবো। এই দাঁড়াও দেখাই, ব্যাক ক্যামেরায় দেখাই, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখে ভালো করে দেখাতে পারবো। এই দেখো, এই যে গোলাপ ফুল তিনটে তুললাম, ওপরে দিতে ফুলও ফুটছে, ওপরে ছাদে একটা গাছে নিজেই হয়েছে, দেখছে গাছ থেকে ফুটছে। আর এই সাদা ফুলগুলো তুললাম, সাদা ফুল এটা ভালো না, এটা ভালো না, কীরকম। হ্যাঁ, তিনটেতেই হয়ে যাবে। গোপালকে দেবো, শিব ঠাকুরকে দেবো। আর এই যে এইখানে চারটে ফুল তুলেছি, আজকে স্থলপদ্ম ফুলটা ফোটেনি। বন্ধুরা, আজকে দেখালাম আবার সন্তোষী মায়ের পূজা করতে চলে এসেছি। যে পুজো হয়ে গেছে, এখানে একটি দক্ষিণেশ্বরের মায়ের ছবি আছে, একটি নারায়ণের ছবি আছে। এটা আমাদের ঠাকুর ঘর, আগেও দেখিয়েছি তোমাদের, যে ছোলা গুড় দিয়েছি পুজো করতে। প্রদীপ জ্বলছে, পুজো করা হয়ে গেছে আমার। সকাল থেকে খালি পুজো আর পুজো, এখনও পর্যন্ত খাওয়া কিছু হয়নি। মানে ওই এতক্ষণ তো উপোস থাকি, সন্তোষী মার পুজো করে তারপরে কিছু খাই। চা খেয়েছি একবার না দুবার খাওয়া হয়েছে আজকে চা, সরি দুবার চা খাওয়া হয়েছে। আর মুড়ি টুড়ি কিছুই এখনও খাইনি, এবার ভাত চাপাবো, একবার ভাত খেয়ে নিই। শুক্রবার দিনটা আমার বৌমাও এটা করে, শুক্রবার দিনকে একদম দুপুরে ভাতটা খেয়ে না, সারাদিন নিরামিষ ইয়ে থাকে, খেয়ে নিয়ে দুপুর ভাতটা একবার খেয়ে নেয়। তো সকাল থেকে ঠাকুর যাকে যেটা করতে দেয়। দেখো বন্ধুরা, জোর বৃষ্টি নেমে পড়েছে, বুঝতে পারছো? দেখো কিরকম বৃষ্টি হচ্ছে। দাঁড়াও, ওই দিকটা আর একটু দেখাচ্ছি। ওই দেখো টপ টপ টুপটাপ টুপটাপ বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। ভালোই হলো, আমার গাছগুলো একটু জল পেয়ে গেল, জলের জন্য চিন্তা করতে হবে না, ভালোই হয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ ঠাকুরের বাসন সব মাজা হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এই দেখো বৃষ্টি দেখতে বসে পড়েছি, পুজো হলো, নেমে আসলাম, রান্না হলো, তারপর এখন বৃষ্টি দেখতে বসে পড়লাম। যাই হোক, পুজো করতে করতে আজকে 12টা বেজে গেছে, পুরো 12টা বেজে গেছে। 12টা বাজলো, যে তারপরে এসে আবার রান্নাটা চাপালাম, রান্নাও হয়ে গেছে। ওই দেখো মেঘ ডাকছে এরকম। যাই হোক, গাছগুলো শুকিয়ে গেছিলো, গোড়াগুলো। এই অল্প অল্প বৃষ্টি হলে ঠিক আছে, এক গাদা বৃষ্টি, বেশি বৃষ্টি হলেই অসুবিধা, সবাইকারই অসুবিধা হচ্ছে, সবাইকার বলছে। শুভ সন্ধ্যা, চলে আসলাম আজকের ইষ্টকথায়। পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই আমার ভূমিষ্ঠ প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননী চরণে জানাই আমার ভূমিষ্ঠ প্রণাম। পরম পূজ্যপাদ বরদার চরণে জানাই আমার ভূমিষ্ঠ প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেবের চরণে জানাই আমার ভূমিষ্ঠ প্রণাম। ঠাকুর পরিবারে প্রত্যেকের চরণে জানাই আমার ভূমিষ্ঠ প্রণাম। এখানে উপস্থিত সকল দাদা ও মায়েদের জানাই আমার আনন্দিত জয়গুরু। শ্রী অবিন্দা বললেন, মোবাইলের ব্যবহার সবাইকে শিখতে হবে।
আমরা আগে টাঙা করে ঠাকুরবাড়ি আসতাম, কিন্তু বর্তমানে আমরা বাসে ট্রেনে ঠাকুরবাড়ি আসি। প্রযুক্তির ব্যবহার করছি। একটা 3 বছরের ছেলেও মোবাইলের ব্যবহার সুন্দরভাবে জানে। করার মধ্যে দিয়েই ভালোবাসা আসবে। আমাদের মা, আমরা যখন অসুস্থ থাকি ছোটোবেলায়, তখন সারা রাত জেগে আমাদের সেবা করে, কারণ সে ছোটোবেলা থেকেই আমাদের প্রতি করে তিনি অভ্যস্ত হয়ে গেছেন। কিন্তু আমরা পারি না। এই ঠাকুরের জন্যে কাজ করা দিয়েই ঠাকুরের প্রতি ভালোবাসা আসবে। ক্ষুধার সময় খাবার পাবো না, তৃষ্ণার সময় জল পাবো না, মাথার উপর ছাদ থাকবে না, মানুষের লাঞ্ছনা পাবো, তবু আমাদের ঠাকুরের প্রতি কাজ করে যেতে হবে। আমাদের দেখতে হবে আমরা দিনের কতটা সময়, সপ্তাহের কতটা সময়, মাসের কতটা দিন, মাসের কতগুলি সপ্তাহ আমরা ঠাকুরের জন্য করেছি। আমাদের সেটাকে দেখতে হবে, তবেই আমাদের ঠাকুরের প্রতি করা হবে, ঠাকুরকে ভালোবাসা হবে। এবার বলি, এক ড্রাইভার দাদা কীভাবে মৃত্যুমুখ থেকে ঠাকুরের নাম করতে করতে ফিরে আসলো। ড্রাইভার দাদাটি ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয়ে সস্তানি নিয়েছিলেন। তিনি লরি চালাতেন, সেই জন্য তিনি বাইরে সস্তানি নিয়েছে বলে বাইরে খেতে পারবেন না বলে তিনি লরির মধ্যে একটি স্টোভ রেখেছিলেন এবং তাতেই তিনি রান্না করে তিনি খেতেন। একদিন তিনি এক লরি বোঝাই সিমেন্ট নিয়ে ছুটে চলেছেন হলদিয়া থেকে কলকাতার দিকে। গাড়ি অনেকক্ষণ ধরে চলেছে, অনেক রাত হয়ে গেছে, ঘুম আসছে চোখে একটু একটু দাদাটির। পাশে তাকিয়ে দেখলেন খালাসিটি ঘুমুচ্ছে, তাই দেখে তার যেন ঘুম আরও বেশি চলে আসলো। তখন তিনি ওই অন্ধকার রাস্তার এক ধারে গাড়িটিকে দাঁড় করিয়ে রেখে খালাসিটিকে ডেকে বললেন, গাড়ি অনেকক্ষণ ধরে চলছে, চাকাগুলো গরম হয়ে গেছে, চাকাগুলি একটু লক্ষ্য করে এসো, আর 5 মিনিট পর আমাকে ডেকে দিও, আমি একটু ঘুমিয়ে নিই। তিনি এতটাই ঘুমিয়ে গেলেন যে গাড়ির পাশ দিয়ে দুটো মোটরসাইকেল 2-3 বার গেছে এসেছে তিনি লক্ষ্য করেননি। হঠাৎই তার ঘুম ভেঙে গেল খালাসিটির চিৎকার চেঁচামেচিতে। তিনি দেখলেন সামনে দিয়ে দুটো মোটরসাইকেল করে 5-6টি ছেলে চেপে তাতে ছুটে আসছে তাদের লরির দিকে। তখন তিনি তাড়াতাড়ি উঠে স্টিয়ারিংয়ের কাছে বসলেন, কিন্তু তার বসার আগেই সেই মোটরসাইকেলের ছেলেগুলি এসে তাদের ওপর হামলা করতে শুরু করে দিল। তাদেরকে সে স্টিয়ারিংয়ের কাছ থেকে সরিয়ে দিয়ে একটি ছেলে স্টিয়ারিং ধরে বসে পড়ল এবং লরিটি নিয়ে চালাতে শুরু করে দিল। লরি এমন করেই ছুটে চলেছে, খুব জোর বেগে ছুটে চলেছে। ড্রাইভার দাদাটির ভয় লাগছে, যে কোনো মুহূর্তে যা কেউ কিছু হতে পারে। তখন তিনি তাদেরকে বললেন, কোথায় যেতে হবে আমাকে বলো, আমি তোমাদের নিয়ে যাচ্ছি। তারা রেগে গেল, তাদেরকে ড্রাইভারটিকে মারধর করতে লাগলো। খালাসিটিকে মেরে তার হাত বেঁধে একধারে ফেলে রাখলো। আর এমনি মারামারি করতে করতে তাদের একজনের হাতে একটি কাটারির ঘা ড্রাইভার দাদাটির ডান হাতে পড়ল। মনে হলো হাতটা যেন খুলে পড়ে গেল। তিনি যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। এইভাবে গাড়ি ছুটে চলেছে। অনেকক্ষণ পর রাস্তার একটি ধারে এসে তারা গাড়িটিকে থামালো। থামিয়ে তাদের দুজনকে গাড়ি থেকে নামিয়ে তাদের উপর আরও অত্যাচার করতে লাগলো এবং বলল, লরিতে কি আছে বল। তারা বলল, কিছুই না, সিমেন্ট আছে। তাদের বিশ্বাস হলো না ছেলেগুলির। ছুটে গেল দেখতে, দেখলাম সত্যি সিমেন্ট আছে। বলল, তোদের কাছে কি আছে দে। তাদের ড্রাইভার দাদাটির কাছে 1000 টাকা ছিল, সেটি দিল। তখন ছেলেগুলির মধ্যে যে প্রধান ছিল সে বলল, দুজনকে মেরে লরিটা নিয়ে চলে চ। তাদের মারবে তারা ঠিক করেছে। একজন এসে তাদের মধ্যে একজনকে বলল, যে প্রধান তাদের মধ্যে ছিল, তাদের মধ্যে একটি ছেলেকে বলল যে ওদেরকে গুলি করে মার। তার সঙ্গে সঙ্গে বন্দুক ঠেকালো সেই ড্রাইভার দাদাটির ওপর। ড্রাইভার দাদাটি মনে মনে ভাবছে, এখন আমার ঠাকুরই ভরসা। ঠাকুরের কথা সে চিন্তা করতে লাগলো। ঠাকুর যা ভালো হয় তুমি তাই করো, আমি তোমার ছাড়া কিছুই জানি না, এই মুহূর্তে যা হয় হবে। এবার বন্দুক মাথায় ঠেকিয়ে স্টিকারে হাত দিয়ে তখন সে ড্রাইভার দাদাটি যেন মৃত্যুকে চোখের সামনে দেখতে পাচ্ছে।
দেখতে পাচ্ছে একটা সুতোর ওপর যেন দাঁড়িয়ে আছে, নিচে বিরাট খাদ, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। সে মৃত্যুকে সামনে থেকে দেখে মনে মনে ভাবছে যে কোনো মুহূর্তেই আমি হয়তো শেষ হয়ে যাব। সে এক মনে ঠাকুরের বীজ নাম জপতে লাগলো, যা হয় হবে, মৃত্যুর শেষ পর্যন্ত আমি ঠাকুরের নাম করতে করতে মরে যাই। স্টিকারে হাত দিল, কিন্তু কোনো গুলি হলো না। আরেকটি ছেলে বলল, কি হলো রে? বলল, গুলি মনে হয় ফলস হয়ে গেছে। বলল, আবার চেষ্টা কর। আবার চেষ্টা করলো। তখন আরও সেই ড্রাইভার দাদাটি আরও জোরে জোরে মনে মনে আরও যেন তীব্র বেগে ঠাকুরের নাম করতে লাগলো। বলে, এবার আমি শেষ হয়ে যাচ্ছি। মনে মনে ভাবছে, এবার আমার মৃত্যু ছাড়া আর কিছু নেই। মৃত্যুকে সে যেন চোখের সামনে দেখতে পাচ্ছে। তার কপালে বন্দুক ঠেকানো হয়েছে, যে কোনো মুহূর্তে ট্রিগারটা টিপে দিলেই তার মৃত্যু এসে যাবে। সে এক মনে ঠাকুরের বীজ নাম মন প্রাণ দিয়ে জপে চলেছে। আবার ফলস হয়ে গেল বন্দুকগুলি। তখন বললো, আবার কি হলো রে? আর একটি ছেলে বলল, যে প্রধান, সে অন্য ছেলেটিকে বলছে, যে স্টিকার ধরে বসে আছে, কি হলো রে? বলছে, আবার ফলস হয়ে গেল। তখন সেই প্রধান ছেলেটি বলছে, ওর ভাগ্য ভালো, ও বেঁচে গেছে আজকে, ছেড়ে দে। দুবার গুলি ফলস হয়েছে, ছেড়ে দে ওকে, চলে চ এখান থেকে। দিয়ে আবার তাদেরকে লরিতে চাপিয়ে নিয়ে তাদের আবার লরিটিকে নিয়ে এসে যেখান থেকে তারা তাদের গাড়িটি তুলেছিল সেইখানে আবার তাদেরকে নিয়ে এসে ছেড়ে দিল। দূরে চাবিটা ফেলে দিল, বলল, আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে চেঁচামেচি করবি না, তাহলে এসে আবার মেরে দেবো। চাবিটা এদেরকে এখানে ফেলে গেলাম, আমরা চলে গেলে চাবি তুলে নিয়ে চলে যাবি। তারা দুজন চুপচাপ পড়ে রইল। সেই ছেলেগুলি চলে যাওয়ার পরে ড্রাইভার দাদাটি উঠে খালাসিকে কোনো রকমে, তার হাত যেন মনে হচ্ছে যন্ত্রণায় যেন ছিঁড়ে পড়ে যাচ্ছে, যেহেতু কাটারির ঘা লেগেছে। কোনো রকমে উঠে এসে সেই খালাসিটির হাত খুলে দিল এবং খুলে দিয়ে বলে, চাবিটা খুলে নিয়ে আয়, চাবিটা কুড়িয়ে নিয়ে আয়। চাবিটা নিয়ে আসলো। চাবিটা নিয়ে আসার পরে তারা গাড়ি চালিয়ে আসতে লাগলো। কোথায় যাচ্ছে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ দেখলো কলকাতা কত দূরে, আর এক জায়গায় লেখা রয়েছে 15 কিলোমিটার দূরে রয়েছে। বুঝতে পারলো ঠিকই রাস্তায় আসছে। আস্তে আস্তে এসে সে কলকাতায় পৌঁছালো এবং সে দেখলো আজকে সে ঠাকুরের জন্যেই বেঁচে গেছে। তা সে তখন বলছে, ঠাকুর, এর থেকে আমার বড় পাওয়া কি? আমি মৃত্যুকে সামনে দেখে তোমার নাম করে আমি এই জীবনে বেঁচে গেলাম। এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। তা ঠাকুরের এই নামের মহত্ব অনেক। মানুষ যে কোনো সময়ে যদি ঠাকুরকে শুধু প্রাণপণ ভরে ডাকে, ঠাকুর তার সহায় হয়। এই বলে আজকে ইষ্ট প্রসঙ্গ আমার এখানেই শেষ করলাম। জয় গুরু।